আজকে আমরা শুরু করছি সিআর বর্তনী। আগের দিন করেছিলাম এলআর বর্তনী, আজকে করাবো সিআর বর্তনীর প্রবাহমাত্রা নির্ণয়। এক্ষেত্রে বর্তনীতে একটি ধারক সি এবং একটি রোধ আর যুক্ত আছে। সিআর বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে একটি পরিবর্তী তড়িৎচালক বলের উৎস ই সমান ই নট সাইন ওমেগা টি যোগ করা হয়েছে। বর্তনীতে তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার তাৎক্ষণিক মান যথাক্রমে ই এবং আই। তড়িৎচালক বলের তাৎক্ষণিক মান ই এবং প্রবাহ মাত্রা তাৎক্ষণিক মান হচ্ছে আই। ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ ভিসি সমান আই ইন্টু এক্সি সমান আই বাই সি ওমেগা। রোধের প্রান্তীয় বিভব প্রভেদ হলো ভি সাফিক্স আর সমান আই ইন্টু আর। এক্ষেত্রে ভি সাফিক্স আর এবং আই কে ও এক্স বরাবর এবং ভি সাফিক্স সি কে ও ওয়াই ড্যাশ বরাবর সূচিত করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ও এ সমান হচ্ছে ভি সাফিক্স আর, ও বি এটা হলো ভি সাফিক্স সি। তাহলে ও সি উৎসের তাৎক্ষণিক তড়িৎচালক বল ই নির্দেশ করবে। ও এ সমান ভি আর এবং ও বি সমান ভিসি হলে ও সি সমান হবে ই এবং ইটা উৎসের তাৎক্ষণিক তড়িৎচালক বল নির্দেশ করবে। তাহলে এক্ষেত্রে ই এর মান কত হবে আমরা বের করব। এখন ও এ সি এই ত্রিভুজ থেকে পাই ও সি স্কয়ার সমান কত, এটা ও এ স্কয়ার প্লাস এসি স্কয়ার। ও সি স্কয়ার সমান হচ্ছে ও এ স্কয়ার প্লাস এসি স্কয়ার और ओसी माने হচ্ছে ই, তাহলে এটা হচ্ছে ই স্কয়ার সমান ও এ সমান ভি সাফিক্স আর, ভি সাফিক্স আর স্কয়ার প্লাস এসি মানে হচ্ছে ওবি, সেটা হচ্ছে ভি সাফিক্স সি তার স্কয়ার সমান আর স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে ভি সাফিক্স আর মানে আই আর, তার স্কয়ার আছে, এটা হচ্ছে আই স্কয়ার আর স্কয়ার প্লাস বি সাফিক্স সি সেটা হচ্ছে আই স্কয়ার বাই এটা হচ্ছে সি স্কয়ার ওমেগা স্কয়ার। আই স্কয়ারটা কমন যাবে, আই স্কয়ার কমন গেলে এটা হচ্ছে আর স্কয়ার প্লাস 1 বাই সি স্কয়ার ওমেগা স্কয়ার, এটা হচ্ছে ই স্কয়ার। আর ই সমান কত হবে, ই সমান হবে আই ইনটু এটা হচ্ছে রুট ওভার আর স্কয়ার प्लस 1 बाय सी स्क्वायर ओमेगा स्क्वायर। তাহলে i কত, और i इक्वल्स टू e बाय रूट ओवर r स्क्वायर प्लस 1 बाय सी स्क्वायर ओमेगा स्क्वायर। এক্ষেত্রে i টা এগিয়ে আছে, এটা পিছিয়ে আছে, মানে তড়িৎচালক বলের সাপেক্ষে প্রবাহ মাত্রা আইটা ফাই দশাগুণে এগিয়ে আছে। আর এক্ষেত্রে আমরা কত লিখবো, আই সমান এটা হচ্ছে ই নট সাইন ওমেগা টি প্লাস ফাই ডিভাইডেড বাই এটার পরিবর্তে আমরা জেড লিখবো, জেড সমান ই নট বাই জেড, এটা হচ্ছে আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, যেখানে জেড সমান জেড কত, জেড সমান হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস 1 বাই সি স্কয়ার ওমেগা স্কয়ার। এটাকে বলা হচ্ছে সিআর বর্তনীর প্রতিরোধ, বর্তনীর প্রতিরোধ। যেমন আমরা আগের দিন বলেছিলাম এলআর বর্তনীর প্রতিরোধ ছিল জেড, প্রতিরোধকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, ইম্পিডেন্স। তাহলে জেড সমান রুট ওভার আর স্কয়ার প্লাস 1 বাই সি স্কয়ার ওমেগা স্কয়ার, এটা হচ্ছে বর্তনীর প্রতিরোধ। আর আই নট কত, আই নট সমান হচ্ছে ই নট বাই জেড, এটা হচ্ছে প্রবাহ মাত্রার শীর্ষ মান, প্রবাহ মাত্রার
শীর্ষ মান। তাহলে কি হলো এক্ষেত্রে পরিচালক বল E সমান E নট sin ওমেগা টি আর প্রবণতা I সমান I নট sin ওমেগা টি প্লাস ফাই, যেখানে tan ফাই কত, tan ফাই সমান এই কোণে যে tan নেই, tan ফাই সমান AC বাই OA, AC বাই OA। AC সমান হচ্ছে VC বাই এটা হচ্ছে VR, VC মানে হচ্ছে I বাই C ওমেগা আর VR মানে I ইনটু R, I কেটে যাবে, এটা 1 বাই C ওমেগা R। অতএব ফাই কত, ফাই সমান হচ্ছে tan ইনভার্স 1 বাই C ওমেগা R। এটার বর্তনী ক্ষেত্রে ছিল ফাই সমান tan ইনভার্স L ওমেগা বাই R ছিল। তাহলে এক্ষেত্রে প্রমাত্রা হচ্ছে I সমান I নট sin ওমেগা টি প্লাস ফাই এবং বর্তনী প্রতিরোধ Z সমান √ R স্কয়ার প্লাস 1 বাই C স্কয়ার ওমেগা স্কয়ার, যেখানে tan ফাই সমান হচ্ছে 1 বাই C ওমেগা R। তাহলে এটা গেল আমাদের শিয়ার বর্তনী সম্পর্কে আলোচনা। এবার নেক্সট আমরা যাব এলসিআর বর্তনী। এলসিআর বর্তনীর প্রমাত্রা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা শ্রেণী অনুনাদের শর্ত নির্ণয় করব। এলসিআর বর্তনী এলসিআর শ্রেণী বর্তনী আমরা আগে সাবজেক্টটা নেব। এল আছে, এখানে সি আছে, আর এখানে একটা রোধক আর আছে। এটা হচ্ছে এল, এটা সি, এটা হচ্ছে আর। এর দুই প্রান্তে বিভব প্রভেদ ভিএল, এর বিভব প্রভেদ ভিসি, এর বিভব প্রভেদ ভিআর। এর সঙ্গে আমরা একটা পরিবর্তী তড়িৎচালক বলের উৎস যোগ করছি, E সমান E নট sin ওমেগা টি। তাহলে কি করা যাচ্ছে এক্ষেত্রে, এলসিআর শ্রেণী বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে একটি পরিবর্তী তড়িৎচালক বলের উৎস E সমান E নট sin ওমেগা টি যোগ করা হয়েছে। এবার আমরা রেখাচিত্রটা নেব। এক্ষেত্রে ভিআর এবং আই কে OX বরাবর সূচিত করা হয়েছে, ভিএল কে OY বরাবর এবং ভিসি কে OY ড্যাশ বরাবর সূচিত করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে OA সমান V সাফিক্স R, ধরা যাক OD সমান হচ্ছে VL, O থেকে D এটা VL, O থেকে OA B C D এটাকে নাম দিলাম F, নাম দিলাম OF, এটার ভ্যালু হচ্ছে VC। তাহলে OC কত হবে, OC এটা হচ্ছে VL মাইনাস VC, OA এটা হচ্ছে VR, OD হচ্ছে VL, OD সমান VL, O থেকে F এটা VC আর OC হচ্ছে VL মাইনাস VC। এক্ষেত্রে L এর প্রান্তীয় বিভব প্রভেদ কত,
এল এর প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে ভি সাফিক্স এল সমান আই ইনটু এক্সএল সমান আই এল ওমেগা। ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ ভি সাফিক্স সি সমান আই ইনটু এক্স সাফিক্স সি সমান এটা আমরা জানি আই বাই সি ওমেগা। রোধের প্রান্তীয় বিভব প্রভেদ এর দুই প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে ভি সাফিক্স আর। ভি সাফিক্স আর সমান কত হবে? ভি সাফিক্স আর সমান আই ইনটু আর। তাহলে এক্ষেত্রে ওবি এটা উৎসের তাৎক্ষণিক তড়িৎচালক বল ই কে নির্দেশ করা। আমরা এখন ই এর মানটা বের করব। ও এ বি এই ট্রায়াঙ্গেল থেকে পাই আমরা ও এ বি ত্রিভুজ থেকে পাই ও বি স্কয়ার সমান কত হবে? ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার আর ও বি হচ্ছে ই, তাহলে এটা হচ্ছে ই স্কয়ার সমান ও এ স্কয়ার। ও এ হচ্ছে ও এর ভ্যালু হচ্ছে ভি আর, তাহলে এটা ভি সাফিক্স আর এর স্কয়ার প্লাস এ বি মানে হচ্ছে ওসি। ওসি ভ্যালু কত? ভি এল মাইনাস ভি সি, তাহলে এটা হচ্ছে ভি সাফিক্স এল মাইনাস ভি সাফিক্স সি স্কয়ার और ই স্কয়ার ইকুয়ালস টু এটা হচ্ছে আই স্কয়ার আর স্কয়ার প্লাস ভি সাফিক্স এল মানে কত? ভি সাফিক্স এল মানে হচ্ছে আই এল ওমেগা, আই এল ওমেগা মাইনাস আই বাই এটা হচ্ছে সি ওমেগা তার স্কয়ার। তাহলে এখান থেকে আই স্কয়ারটা কমন চলে যাবে और আমরা লিখতে পারি ই স্কয়ার ইকুয়ালস টু এটা হচ্ছে আই স্কয়ার এটা হচ্ছে আর স্কয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা এটা স্কয়ার লেখা যায়। এখানে আইটা স্কয়ার হয়ে বেরিয়ে গেল, চার স্কয়ারটা কমন নিলাম আর স্কয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা স্কয়ার। তাহলে এক্ষেত্রে ই কত? और ই সমান যেটা হবে ই সমান কত হবে? और ই ইকুয়ালস টু আই ইনটু এটা হচ্ছে রুট ওভার এটা হচ্ছে আর স্কয়ার প্লাস এটা এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা তার স্কয়ার और ই ইকুয়ালস টু আই ইনটু এটাকে জেড ধরলাম, জেড সমান কত? রুট ওভার আর স্কয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা স্কয়ার। এটাকে জেড বলা হচ্ছে, এটা হচ্ছে প্রতিরোধ, এটা হচ্ছে এলসিআর শ্রেণী বর্তনীর প্রতিরোধ। তো আই কত? और আই সমান হচ্ছে ই বাই জেড। এক্ষেত্রে আইটা পিছিয়ে আছে, এটা ই এটা আই, আইটা এর রেসপেক্টে ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, তাহলে আমরা কত লিখব? और আই ইকুয়ালস টু আই সমান হচ্ছে ই নট সাইন এটা হচ্ছে ওমেগা টি মাইনাস ফাই বাই জেড। ই নট বাই জেড এটাকে আমরা আই নট ধরছি, আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই, যেখানে আই নট ইকুয়ালস টু এটা হচ্ছে ই নট বাই জেড, এটা হচ্ছে প্রবাহ মাত্রার শীর্ষ মান, প্রবাহ মাত্রার শীর্ষ মান। তাহলে এখানে আমরা কারেন্ট এক্সপ্রেশনটা পেলাম আই সমান আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই আর আই নট সমান হচ্ছে ই নট বাই জেড, এটা হচ্ছে প্রবাহ মাত্রার শীর্ষ মান। তো কারেন্টটা ইএমএফ এর রেসপেক্টে ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, তাহলে ক্ষেত্রে আমার tan ফাই কত হবে? tan ফাইটা বের করব। tan ফাই কত হবে? এখান থেকে tan ফাই ইকুয়ালস টু এবি বাই ওএ, এবি বাই ওএ, এবি সমান হচ্ছে ভি আর আর এবি সরি এবি সমান হচ্ছে ওসি সমান ভি আর মাইনাস ভিসি, এটার ভ্যালু হচ্ছে
ভি সাফিক্স এল মাইনাস ভি সাফিক্স সি বাই ওয়ে, এটা হচ্ছে ভি সাফিক্স আর। ভি এর কত? ভি এর হচ্ছে আই এল ওমেগা মাইনাস বি সি হচ্ছে আই বাই সি ওমেগা বাই ভি সাফিক্স আর মানে আই আর। আইটা কমন নিয়ে কেটে যাবে, তাহলে এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা টোটালটা বাই আর। এটা হচ্ছে tan phi তারপর tan phi সমান ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা বাই আর। তাহলে এক্ষেত্রে আমরা এলসিআর বর্তনীর ক্ষেত্রে প্রমাত্রার ফর্মুলাটা বের করলাম এবং সেক্ষেত্রে ফাই মানটাও আমরা এখান থেকে পেয়ে যাব। এটা গেল এলসিআর বর্তনী। এবার এখান থেকে আমরা একটা জিনিস বের করব যে এলসিআর বর্তনীর শ্রেণী অনুনাদ কাকে বলে এবং তার শর্ত। এলসিআর বর্তনীর শ্রেণী অনুনাদ কাকে বলে, ইহার শর্ত মানে শ্রেণী অনুনাদের শর্তটা কি, এটাকে বলা হচ্ছে রেজোন্যান্স, সিরিজ রেজোন্যান্স বলা হয়। সেটা আমরা বের করে দেখো। আমরা দেখলাম যে এলসিআর শ্রেণীবর্তনীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত হয় সেটা বের করলাম আমরা। এলসিআর শ্রেণী বর্তনীর প্রবাহ মাত্রা আই সমান এখনই বের করলাম, সেটা ছিল আই নট সাইন ওমেগা টি মাইনাস ফাই, যেখানে tan phi কত ছিল, tan phi সমান এটা ছিল এল ওমেগা মাইনাস 1 বাই সি ওমেগা বাই আর। আচ্ছা, সমান এল ওমেগাটা হচ্ছে এক্স এল সমান এক্স সাফিক্স এল মাইনাস এটা হচ্ছে এক্স সাফিক্স সি বাই আর। এখন এক্স এল সমান এক্স সি হলে এখন এক্স সাফিক্স এল ইকুয়ালস টু এক্স সাফিক্স সি হলে কত হবে, tan phi সমান 0, tan phi সমান 0 or phi equals to 0। তার মানে কি xl সমান xc, অর্থাৎ xl টা হচ্ছে আবেশী প্রতিঘাত আর xc হচ্ছে ধারকীয় প্রতিঘাত। আবেশী প্রতিঘাত ধারকীয় প্রতিঘাতের সঙ্গে সমান হলে দেখা যাচ্ছে phi সমান 0, তখন দশা পার্থক্যের মানটা 0। phi সমান যদি 0 হয় তাহলে এই অবস্থায় কি হবে, এই অবস্থায় এলসিআর শ্রেণীবর্তনীর প্রতিরোধ যেটা, প্রতিরোধের মান z সমান, প্রতিরোধ কত ছিল, তাহলে এই অবস্থায় প্রতিরোধ z সমান এটা ছিল √r² প্লাস l ওমেগা মাইনাস 1 বাই c ওমেগা স্কয়ার, এটা ছিল। তাহলে xl ইকুয়ালস টু xc হওয়া মানে হচ্ছে l ওমেগা ইকুয়ালস 1 বাই c ওমেগা। তাহলে তখন কি হবে, তাহলে এক্ষেত্রে প্রতিরোধ z সমান এটা 0 হয়ে যাবে, z সমান হবে জাস্ট r। তাহলে কি দেখা যাচ্ছে যে xl ইকুয়ালস টু xc হলে tan phi সমান 0 বা phi সমান 0, এই অবস্থায় এলসিআর শ্রেণীবর্তনীর প্রতিরোধ সর্বনিম্ন হয় এবং সেটা ওহমীয় রোধের সঙ্গে সমান হয়, অর্থাৎ z সমান r হয়। তাহলে কি হবে, এক্ষেত্রে এলসিআর বর্তনীর শ্রেণীবর্তনীর প্রতিরোধ সর্বনিম্ন, তাহলে প্রবাহ মাত্রাটা হবে সর্বোচ্চ। প্রতিরোধ সর্বনিম্ন মানে হচ্ছে প্রবাহ মাত্রা সর্বোচ্চ। এই ঘটনাটাকে বলা হচ্ছে এলসিআর বর্তনীর শ্রেণী অনুনাদ। তাহলে শ্রেণী অনুনাদের শর্ত কি হলো, শর্ত শ্রেণী অতএব শ্রেণী অনুনাদের শর্ত হলো x সাফিক্স l সমান x সাফিক্স c और x সাফিক্স l মানে l ওমেগা ইকুয়ালস টু 1 বাই c ওমেগা। একে আমরা ওমেগা সাফিক্স r বলবো মানে রেজোন্যান্স, और ওমেগা সাফিক্স r স্কয়ার
সমান কত হলো 1/LC, তাহলে ওমেগা সাফিক্স আর কত 1/√LC। করসপন্ডিং এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা সাফিক্স আরটা, তাহলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে কম্পাঙ্ক যেটা, অতএব লিনিয়ার ফ্রিকোয়েন্সি f সাফিক্স r সমান হচ্ছে ওমেগা সাফিক্স r বাই 2 পাই সমান হচ্ছে 1/2 পাই √LC। এটা হচ্ছে শ্রেণী এলসি আর শ্রেণী বর্তনীর যখন উন্নয়ন হবে তখন তার ফ্রিকোয়েন্সির মানটা f সাফিক্স r সমান ওমেগা সাফিক্স r বাই 2 পাই সমান 1/2 পাই আর ওমেগা সাফিক্স r এর মান হচ্ছে 1/√LC সমান f সমান 1/2 পাই √LC। এবার যেহেতু এলসি আর শ্রেণী বর্তনীর ক্ষেত্রে প্রবাহ মাত্রার মানটা সর্বাধিক হয়, তাই এলসি আর শ্রেণী বর্তনীকে বলা হচ্ছে গ্রাহক বর্তনী, অর্থাৎ অ্যাকসেপ্টর সার্কিট বলা হয়, গ্রাহক বর্তনী বলা হয়। এক্ষেত্রে আমাদের একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা অঙ্কন করতে হবে। গ্রাফটা হচ্ছে এরকম যে এদিকে আমরা প্লট করছি ওমেগা, এদিকে প্রবাহ মাত্রা আই। গ্রাফটা হচ্ছে এরকম, একটা নির্দিষ্ট কম্পাঙ্কে প্রবাহ মাত্রা মানটা হচ্ছে সর্বোচ্চ, এই ভ্যালুটা আমার হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে আই নট। এখানে যখন ওমেগা সমান ওমেগা সাফিক্স আর, আর এই জায়গাটাতে এইখানটাতে একটা ফ্রিকোয়েন্সি আছে, এটাকে আমরা ওমেগা 1 বললাম, আর এই ফ্রিকোয়েন্সিটাকে ওমেগা 2। যখন ফ্রিকোয়েন্সি ওমেগা 1 তখন কারেন্টের ভ্যালু যা হবে, যখন ফ্রিকোয়েন্সি ওমেগা 2 তখন কারেন্টের ভ্যালুটা সেম, আর এটা হচ্ছে আই নট বাই √2। যখন ওমেগা সমান হচ্ছে ওমেগা সাফিক্স আর তখন কারেন্টের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা হচ্ছে আই নট, আর ওমেগা 1 তখন কারেন্টের ভ্যালু আই নট বাই √2, আবার যখন ওমেগা 2 হচ্ছে তখন কারেন্টের ভ্যালুটা আই নট বাই √2। এটা হচ্ছে এলসি আর শ্রেণী বর্তনীর ক্ষেত্রে মানে ফ্রিকোয়েন্সির সঙ্গে কারেন্টে কি আর ভ্যারি করে তার একটা লেখচিত্র আমরা এঁকে দেখাবো। এরপর আমরা আসবো বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা, গড় ক্ষমতা কিভাবে নির্ণয় করতে হয়। একটা সার্কিট দিয়ে আমরা দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা করবো। যে কোনো বর্তনী অর্থাৎ এল আর বর্তনী হোক, সি আর বর্তনী হোক, এল সি আর, শুধু আর, শুধু এল, শুধু সি, যে কোনো বর্তনীর ক্ষেত্রে আমরা ক্ষমতা, গড় ক্ষমতা কিভাবে নির্ণয় করবো। গড় ক্ষমতার একটা ফর্মুলা আছে, গড় ক্ষমতা এভারেজ পাওয়ার, যেটা গড় ক্ষমতা পি সমান, এটা ফর্মুলা হচ্ছে 1/t, একটা ওভারে কমপ্লিট সাইকেল 1/t ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি, এটা হচ্ছে ই আই ডিটি। এবার যদি আমরা এলসিআর বর্তনী করি, তাহলে এলসিআর শ্রেণী বর্তনীর ক্ষেত্রে ই সমান কত হয়, ই সমান হচ্ছে ই নট সাইন ওমেগা টি। যে কোনো বর্তনীর ক্ষেত্রে ই সমান হচ্ছে ই নট সাইন ওমেগা টি। আর এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা আই সমান কত, আই সমান আমরা পেয়েছি আই নট সাইন, এটা হচ্ছে ওমেগা টি মাইনাস পাই। লাইনটা আমরা প্রুফ করব, তাহলে কি কথা হবে, অতএব পি সমান 1/t ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি ই, ই মানে হচ্ছে এটা হচ্ছে ই নট সাইন ওমেগা টি, আই, আই মানে হচ্ছে আই নট সাইন, এটা হচ্ছে ওমেগা টি মাইনাস পাই ইনটু ডিটি। ই নট আই নটটা বেরিয়ে আসবে, তাহলে ই নট আই নট বাই টিটা বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল টি থাকলো, এটা হচ্ছে সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি ইনটু, এটাকে সাইন এ মাইনাস বি ফর্মুলায় ভাঙবো, সাইন এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ কস বি, এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন পাই। এটা গেল টোটাল উপর, এটা হচ্ছে ডিটি। ই নট আই নট বাই টিটা বেরিয়ে এলো,
সাইন ওমেগা টি থাকলো sin a cos b মাইনাস cos a sin b। এবার দুটো ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা হয়ে যাবে e নট i নট বাই t, এটা সবারই বাইরে থাকলো, এটা গুণ করলে এটা হচ্ছে sin স্কয়ার ওমেগা t cos phi dt, একটা ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন cos phi টা বেরিয়ে হলো, cos phi টা বেরিয়ে হলো, ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T থাকলো, আর কত হলো sin স্কয়ার ওমেগা t dt, sin স্কয়ার ওমেগা t dt মাইনাস এখানে sin phi টা বেরিয়ে আসবে, এখানে sin phi বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন sin ওমেগা t cos ওমেগা t 0 টু ক্যাপিটাল T sin ওমেগা t cos ওমেগা t dt, টোটালটার উপর থার্ড ব্র্যাকেট দুটো ভাগে আমরা এটাকে ইন্টিগ্রেশনটাকে ভাগ করে দিলাম। cos phi বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T sin স্কয়ার ওমেগা t dt, আর একটা হচ্ছে sin phi টা বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T sin ওমেগা t cos ওমেগা t dt। ওকে, এবার আমরা জানি আমরা যদি করি এই ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T sin স্কয়ার ওমেগা t dt, এটার ভ্যালু হচ্ছে t/2, তাহলে এটা হচ্ছে e নট i নট বাই t ইনটু এটা হচ্ছে cos phi ইনটু এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে t/2, ইন্টিগ্রেশন করে লিমিট বসালে দেখবে এটা t/2 আসবে, মাইনাস এটা হচ্ছে sin phi আছে, আর ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T sin ওমেগা t cos ওমেগা t dt, এটার ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা ইনটু এটা হচ্ছে 0, এটা করলে এটা আসবে, তাহলে এটা 0 হয়ে গেল, হলো কত সমান এটা হলো e নট i নট এখানে বাই t ইনটু এটা হচ্ছে t/2 ইনটু cos phi, তাহলে এখানে t ক্যান্সেল, এটা 0, তাহলে কত হলো আলটিমেটলি e নট i নট cos phi বাই 2, বল ক্ষমতা ডিভাইডিং পাওয়ার or p equals to এটা এলো e নট i নট cos phi বাই 2, এটা আমরা পেলাম, এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, সাজিয়ে লিখলে কত হবে, এটা হবে e নট বাই √2 ইনটু এটা হচ্ছে i নট বাই √2 ইনটু cos phi, কেন লিখলাম কারণ আছে, মানে e নট বাই √2 এটা হচ্ছে e rms সমান এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে e সাফিক্স rms, আর i নট বাই √2 এটা হচ্ছে i সাফিক্স rms ইনটু cos phi। তাহলে LCR শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আমরা এভারেজ পাওয়ার গড় ক্ষমতা একটা ফর্মুলা আমরা বের করলাম, তোমরা এই দুটো ভ্যালু কিন্তু মনে রাখবে ইন্টিগ্রেশন না করে, এটা ইন্টিগ্রেশন একটা হচ্ছে 0 টু ক্যাপিটাল T sin স্কয়ার ওমেগা t dt, এটার ভ্যালু হচ্ছে t/2, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T sin ওমেগা t cos ওমেগা t dt, এটার ভ্যালু হচ্ছে 0, এটা আমরা ইন্টিগ্রেশন করে লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে আমরা এটা পাই, তাহলে এগুলো মনে রাখবে সুবিধা হবে। তাহলে আমরা কি করলাম, এলসিআর বর্তনীর ক্ষেত্রে আমরা পাওয়ারটা ক্যালকুলেট করলাম, এভাবে এই ফর্মুলা ইউজ করে আমরা বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে আমরা কিন্তু এভারেজ পাওয়ার কত হবে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তোমরা এলআর বর্তনী, সিআর বর্তনী, শুধু আর, শুধু এল, শুধু সি থাকলে বিভিন্ন বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা কত হবে সেটা তোমরা বের করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিন চ্যাপ্টারটা একটু কঠিন, একটু অল্প অল্প করে পড়ায়।